বাড়ি ফিরেছে? আর হ্যাঁ, ছেলের স্কুলে একবার ফোন করে খোঁজ নিয়ে নিও। হ্যালো, আরে বাপ্পা, দেখ তো এটা তুই কিনা। আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোরা আমার সাথে নিমখারামি করছিস? দেখো সাথী দেখো, তুমি কাদের ভরসায় এত লাফাচ্ছিলে? এক মাঘে শীত যায় না রোহান, সময় আমারও আসবে। আমার তো খুব এক্সাইটেড লাগছে, দুদিন পর আমি দেশে ফিরবো। হায় হায়, সামনে ইলেকশনে তোকেই তো এমএলএ হতে হবে। না না, তোর মাথা খারাপ, আমারও সব পলিটিক্স একদম পছন্দ না। ঠিক আছে ঠিক আছে, তুই ডক্টর আছিস, ডক্টরই থাক। কটায় ফ্লাইট তোর? এখন তো এখানে রাত, সকালে ফ্লাইটে উঠবো। দাঁড়া জিতু, তোর ভাবি ফোন করছে। বলো জান। এমএলএ রোহন চৌধুরীর সময় হলো আমার ফোন রিসিভ করার। এমএলএ অন্যদের কাছে ম্যাডাম, আপনার কাছে না। তো মিস্টার হাজবেন্ড, আজ সকালে আমাকে লাভ ইউ না বলে চলে গেলেন কেন? আরে তুমি তখন ঘুমিয়েছিলে। তো কি হয়েছে, ডেকে বলতে পারতে। এখন তোমাকে কত মিস করছি বলো তো। দুপুর হতে না হতে মিসু করতে শুরু করেছো? হ্যাঁ, এখন কোথায় আছো বলো তো? এই তো রাস্তায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, আচ্ছা শোনো। আই লাভ ইউ টু। রাস্তায় ম্যাডাম। সাথে কোনো সিকিউরিটি নেই, আজ যেন মিস না হয়। কোনো চিন্তা করবেন না ম্যাডাম। কি হলো? টায়ার পাংচার হয়ে গেছে দাদা। ঠিক আছে, চেঞ্জ করে নাও। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো। আপনি তো বসতে জায়গাটা প্রমোটারকে দিয়ে দিলেন, এখন ওই মানুষগুলো কোথায় থাকবে? ওরা নিজের জায়গাতেই থাকবে। তাহলে যে আপনি 50 কোটি টাকা নিচ্ছেন সেটা? ওটা দিয়ে বস্তির মানুষগুলোর জন্য পাকা ছাদ তৈরি করা হবে। সত্যি স্যার, এত বছর আপনার সাথে আছি, আজও পুরোপুরি আপনাকে চিনতে পারলাম না। সবাই ভালো রূপে খারাপ কাজ করে,